বর্তমানে জুন মাস আর এই জুন মাসে কি কি শাকসবজি চাষ করতে পারলে আগাম বাজার দর পাবেন এবং বেশি দামে বেচতে পারবেন। বিভিন্ন হাইব্রিড জাত এবং পরিচর্যা পদ্ধতি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। প্রথমে থাকবে সিম চাষ। সিম চাষের ক্ষেত্রে কেল্লা বা ইপসা জাতের সিম চাষ করতে পারেন। বীজ জলে ভালো করে ভিজে রেখে তারপরে মাটিতে পুঁতবেন। গাছ বাড়তে শুরু করলে মাচা তৈরি করবেন, দ্রুত সিম ধরবে। এরপরে থাকবে ভেন্ডি বা ঢেঁড়স চাষ। জমির পরিমাণ যদি কম হয় এবং অল্প পুঁজি থাকে তাহলে ঢেঁড়স বা ভেন্ডি চাষ করতে পারেন। এতে খরচ একেবারে কম, তেমন সার তেল দেওয়া লাগে না, প্রতিদিন বিক্রি করা যায়। তো এরপরে থাকবে ওল চাষ করা। বাসার আশেপাশে যদি ছায়াযুক্ত স্থান থাকে যেখানে সূর্যের আলো ভালো পৌঁছায় না, এমন জায়গায় মাটিতে গর্ত করে ওল চাষ করতে পারেন। এরপরে থাকবে মুখী কচু চাষ করা। এই মুখী কচু চাষের ক্ষেত্রে অবশ্যই ফলের ট্রে বা বস্তার ভিতরে মাটি ভর্তি করে চাষ করতে পারেন। গাছে তেমন সার দেওয়া লাগবে না, তবে মাটিতে উঁচু করে বেঁধে দিবেন। এরপরে থাকবে লাউ চাষ। লাউ সারা বছর চাষ করা যায়। বর্তমানে লাউ চাষ করতে চাইলে অবশ্যই হাজারি লাউ বাড়ি জাতের লাউয়ের বীজ সংগ্রহ করবেন। লাউ ফুল আসতে শুরু করলে মাথায় হয়ে কেটে দিবেন, তাহলে দ্রুত পুরুষ ফুল নয় বরং স্ত্রী ফুল বেশি আসবে। এরপরে শসা চাষ। শসা চাষের ক্ষেত্রে ভালো একটি বীজতলা তৈরি করতে হবে। তার জন্য নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করে বাজার থেকে হাইব্রিড বীজ ভালো করে তুলে এনে এরকম মাটিটি তৈরি করুন। তার উপরে জল ছিটিয়ে দিলে 2 থেকে 3 দিনের ভিতর চারা তৈরি হবে। তবে মালচিং পদ্ধতি ব্যবহার করে শসার ফলন বৃদ্ধি পাবে। এরপরে থাকে পেঁপে চাষ করা। গ্রিন লেডি, রেড লেডি বা শাহী জাতের পেঁপে চারা সংগ্রহ করবেন। 2টি করে চারা লাগাবেন, একটি মারা গেলে আরেকটা থেকে যাবে। গাছে পেঁপে ধরতে শুরু করলে গাছের গোড়া মাটিতে ভালো করে বেঁধে দিবেন, তাহলে দ্রুত পেঁপে হবে। এরপরে থাকবে পটল চাষ। সিম যে চাষ করবেন, সিমের জমির ভিতরে পটলের লতা লাগিয়ে দিবেন। সিম যখন শেষ হয়ে যাবে তখন পটল বিক্রি শুরু হবে, একই সাথে 2টা ফসল চাষ হবে। এরপরে থাকবে কাঁকরোল চাষ করা। কাঁকরোল চাষের ক্ষেত্রে বড় সমস্যা হলো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলে পরাগায়ন ঘটাতে হয়। যদি এটা করতে পারেন তাহলে কাঁকরোল চাষ করতে পারবেন। এরপরে থাকবে ধুন্দল চাষ করা, চিচিঙ্গা চাষ করা এবং ঝিঙ্গা চাষ করা। ধুন্দল, চিচিঙ্গা, ঝিঙ্গা 3টা চাষ পদ্ধতি একই। বীজ 12 ঘন্টা ভিজে তারপরে মাটিতে পুঁতবেন। মিষ্টি কুমড়া চাষ করা। বাড়ি মিষ্টি কুমড়া 1 বা 2 চাষ করতে পারেন। কাঁচি নিয়ে গাছের যে গোড়ার বয়স্ক পাতা দেখবেন এগুলো কেটে দিবেন এবং যখন লতানো শুরু করবে হাতের সাহায্যে প্রত্যেকটা গাছের মাথা কেটে দিবেন, এতে দ্রুত ফুল আসবে। এরপর থেকে পুঁইশাক চাষ করা। আপনার যে কোনো পাকা বীজ রোদে ভালো করে শুকিয়ে নিয়ে তারপর জমিতে বপন করতে পারেন এবং গাছ যখন বাড়তে শুরু করবে হাতের সাহায্যে মাথা টেপে ভেঙে দিলে দ্রুত ডালপালা ছাড়বে, গাছটি ঝোপালো হবে। এতে পুঁইশাকের ফলন বৃদ্ধি পাবে। এরপর থাকবে বেগুন চাষ। ইয়োরা, তারাপুরি বা নয়নতারা জাতের বেগুনের চারা সংগ্রহ করতে হবে। বেগুনের গাছে পর্যাপ্ত মাটি দিবেন এবং গাছে ফুল আসতে শুরু করলে নিয়মিত সেচ এবং সার দিবেন। এরপরে থাকবে ডাঁটা শাক বা সবুজ শাক বা লাল শাক চাষ করা। জমি ভালো করে চাষ করে জমিতে বপন করবেন। খরচ কম হবে, জমি কম লাগে, ফলে ফলন ভালো। এরপরে থাকবে গাজর চাষ করা। একই কথা, যদি জমি কম থাকে তাহলে গাজর চাষ করতে পারেন। এতে তেমন খরচও হয় না এবং তেমন কোনো টাকার অপচয় হওয়ার ভয় নেই। এরপরে থাকবে বিটরুট চাষ করা। আগে যে 2টা বললাম, ডাঁটা শাক এবং গাজর চাষের মতো বিটরুটও চাষ করতে পারেন যদি পুঁজি কম থাকে, জমি কম থাকে। মরিচ চাষের ক্ষেত্রে নাগা মরিচ, বোম্বাই মরিচ বা যমুনা জাতের মরিচ চাষ করতে পারেন। গাছে ফুল যখন আসতে শুরু করবে বা মরিচ ধরবে, শক্ত লাঠি দিয়ে গাছটা সোজা করে দিবেন, তাহলে মরিচ একটা ভাঙবে না, ফলে মরিচের ফলন বৃদ্ধি পাবে। এরপর থাকবে করলা চাষ করা। করলা চাষের ক্ষেত্রে বিশেষ পরিচর্যা দেখুন। মাটিটি ভালো করে বীজতলা তৈরি করে হাইব্রিড বীজ সংগ্রহ করে ভালো করে জলে ভিজে রাখবেন। তারপরে মাটিতে বপন করে উপরে জল ছিটিয়ে দিবেন। 2 থেকে 3 দিনে চারা তৈরি হবে। তারপরে মাচা তৈরি করবেন, লম্বা জাতের করলা চাষ করবেন। এরপর থাকবে চাল কুমড়া চাষ করা। চাল কুমড়া চাষের ক্ষেত্রে অবশ্যই বড় মাচা তৈরি করতে হবে। গাছের গোড়ায় পর্যাপ্ত সার, বিশেষ করে সামান্য ইউরিয়া, ডিএপি, পটাশ সার দেওয়ার চেষ্টা করবেন। মাচায় তুলে দিলে দেখবেন চাল কুমড়া ধরতে শুরু করেছে। বর্তমানে জুন মাসে চাষযোগ্য শাকসবজির একটা লিস্ট দিয়ে দিলাম। লিস্ট থেকে বাছাই করে আপনার নির্দিষ্ট শাকসবজি চাষ করুন, ভালো বাজার দর পাবেন, লাভ বেশি হবে।